অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে থাকত রাজু নামের এক যুবক। দরিদ্র পরিবারে জন্ম হলেও তার স্বপ্ন ছিল বিশাল। সে শুনেছিল তাদের গ্রামের পাহাড়ের পিছনে এক গুপ্তধন লুকানো আছে। সবাই এটাকে গল্প ভেবে হেসে উড়িয়ে দিত, কিন্তু রাজু বিশ্বাস করত যদি খোঁজা যায় তবে নিশ্চয়ই পাওয়া যাবে। একদিন সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে সেই গুপ্তধন খুঁজে বের করবে। একমাত্র পুরনো মানচিত্র আর নিজের সাহসকে সঙ্গী করে সে যাত্রা শুরু করল। যাত্রা ছিল কঠিন, কখনো গরম রোদ, কখনো বৃষ্টির ধারা। পথে পাহাড় পেরোতে হয়েছে, সাপবিচ্ছু পেরিয়ে যেতে হয়েছে। অনেকেই বলেছিল তুই পাগল হয়ে গেছিস, কিন্তু রাজু থামেনি। একদিন সে এক বৃদ্ধ সাধুর দেখা পেল। সাধু বললেন, তুই কি জানিস গুপ্তধন কিসে থাকে? রাজু বলল, সোনা, রূপো, দামি জিনিস। সাধু হেসে বললেন, না বাছা, আসল গুপ্তধন হল তোর ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর পরিশ্রম। এটা যদি তোর থাকে তাহলে তুই যা চাস তাই পেতে পারিস। রাজু প্রথমে হতাশ হয়েছিল, কিন্তু এরপর নিজের জীবনের দিকে তাকিয়ে বুঝল এই কদিনে সে যে সাহস, ধৈর্য আর পরিশ্রম করেছে তাই তো তাকে বদলে দিয়েছে। আজ সে আগের মতো নেই। সে ফিরে এসে নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের শেখাতে শুরু করল। নিজের চেষ্টায় সে একটা ছোট স্কুল খুলল। গ্রামের দরিদ্র ছেলেমেয়েরা সেখানে পড়তে আসতে লাগল। আজ রাজু ধনী নয়, কিন্তু সবাই তাকে সম্মান করে, কারণ সে একটা কথায় বিশ্বাস করত, গুপ্তধন কারো দেওয়া নয়, নিজের তৈরি করা। বন্ধুরা, সত্যিকারের গুপ্তধন বাইরে নয়, আমাদের ভেতরে। শুধু খুঁজে পাওয়ার সাহস দরকার। আপনার ভেতরের গুপ্তধন খুঁজে পেতে আজ থেকেই শুরু করুন পরিশ্রম। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।